দিদি, ওই দেখো কত বড় টিভি। হ্যাঁ, আর কত সুন্দর। আমাদের ঘরে টিভি নেই কেন দিদি? আমাদের তো একটা টিভি থাকা উচিত, তাই না? আমরা টিভি দেখতেই পারি না। হ্যাঁ ভাই, আর দেখ, এটাতে কত কিছু দেখা যায়। আজই আমরা মাকে টিভির জন্য বলবো। তারপর দুজনাই বাড়ি চলে যায়। মা, মা। কি ব্যাপার, আজকে এত খুশি খুশি লাগছে? হ্যাঁ মা, আমাদের একটা জিনিস চাই। কি চাই বলো? মা, একটা টিভি লাগবে যেখানে আমরা অনেক সিরিয়াল দেখতে পাবো, কার্টুন দেখতে পাবো, আর আরো অনেক কিছু। তখন জিনা হঠাৎ করে চুপ হয়ে যায়। কি হয়েছে মা, বলো না। বাবু, টিভি তো অনেক দামি জিনিস, আর আমরা তো খুবই গরিব চাষি। আমি টিভি কি করে দেব? তখন দুজনাই জিদ করে এবং কাঁদতে শুরু করে। বাবু, কষ্ট পাস না, এক কাজ কর, তোদের বাবা এলে তখন তাকে তোরা টিভির কথা বলিস। দুজনেই তখন মায়ের কথা শুনে সন্ধে পর্যন্ত অপেক্ষা করে থাকে। সন্ধ্যের পর যখন শ্যাম বাড়ি আসে, তখন পিঙ্কু আর লিলি তাকে টিভির কথা বলে। বাবা, পিঙ্কু, মিলি, আমাদের কাছে এত পয়সা নেই যে আমরা ঘরে টিভি নিয়ে আসবো। আমরা অনেক কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার খাই, টিভি কোথা থেকে নিয়ে আসবো? এই বলে শ্যাম টিভি আনার কথা মানা করে দেয়। এই দুজন যখন অন্য বাড়িতে টিভি দেখে, তখন তাদেরও টিভির চাহিদা হয়, আর বারবার মা বাবার কাছে তারা জেদ করতে থাকে। এই কারণে শ্যামও বিরক্ত হয়ে গেছিল। ও টিভি কি করে আনবে? একদিন বাড়ির সামনে দিয়ে ভাঙাচোরা বিক্রেতা যাচ্ছিল। ওনার কাছে একটা টিভিও ছিল। শ্যাম দরদাম করে ওনার থেকে অনেকটা কম দামে টিভিটা কিনে নিল। আর এভাবে বাড়িতে টিভি আসতে দেখে বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। টিভির জন্য অনেক ধন্যবাদ বাবা। তারপর রোজ সবাই খুশি খুশি টিভি দেখে। কিন্তু একদিন যখন পিঙ্কু শুয়েছিল, তখন হঠাৎ টিভি থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। পিঙ্কু টিভির সামনে যেতেই তাতে একটা অদ্ভুত লোক দেখতে পায়। পিঙ্কু কিছু বোঝার আগেই টিভি থেকে ওই অদ্ভুত লোকটা হাত বাইরে এনে পিঙ্কুকে টিভির ভেতরে নিয়ে চলে যায়। হঠাৎ তারপর টিভি বন্ধ হয়ে যায়। সকাল হতেই সবাই টেনশনে পড়ে যায়। এই যে দেখো না, পিঙ্কু কোথায় চলে গেল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই পিঙ্কুকে খোঁজে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। একদিন সেই একই ঘটনা জিনার সাথেও ঘটে। তাকে সেই লোকটা টিভির মধ্যে টেনে নিয়ে যায়, কিন্তু এটা শ্যাম ঘটতে দেখে ফেলে। এটা কি করে হতে পারে? লিনা টিভির ভেতর কি করে চলে যেতে পারে? শ্যাম টিভির চারদিকে মারতে থাকে যাতে জিনা বেরিয়ে আসতে পারে, কিন্তু হাজার চেষ্টার পরও কোনো লাভ হয় না। সারা রাত ওখানেই অপেক্ষা করে তারা। তখনই টিভি হঠাৎ করে অন হয়ে যায়, আর সেই ভূতটাকে আবার দেখা যায়। আর তারপর টিভি স্ক্রিনে এক বিবাহিত দম্পতির ছবি দেখতে পাওয়া যায়। ভূতটা টিভির ভেতর থেকে হাত বের করার আগেই শ্যাম টিভি অফ করে দেয়, আর ভয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বাবা, ওটা তো কাকুর ছবি, তাই না? হ্যাঁ, আর ওই কামরাটাও চেনা চেনা লাগছে। তারপর শ্যাম তার ছোট ভাইয়ের বাড়ি যায়, যেখানে ও লিনাকে দেখতে পায়। দাদা, রাম তো কাজের জন্য বাইরে গেছে, 5 দিন পর আসবে। তারপর শ্যাম রামের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে রামের লাশ পড়ে আছে, আর তার পাশে জিনা আর পিঙ্কুও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমাকে ক্ষমা করে দিন দাদা, আমি একে খুন করেছি। ইনি রোজ মদ খেয়ে এসে আমাকে মারতো। জুয়া খেলায় এই বাড়িও দিয়ে দিতে গেছিল। মাথা ঠিক না থাকায় আমি এসব করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন দাদা।